যে নীল এখন বেরোচ্ছে বাজারে। হ্যাঁ বাজার করে আনি, জামাই ষষ্ঠীর বাজার। শ্বশুরের সাথে যাচ্ছে। যাও। মায়ের রান্নার কি পজিশন? আলু ভাজা বসিয়েছি, নীলে সকালে খাবে তরকারি হয়ে গেছে, আলু ভাজা, ডাল হচ্ছে, এখন আপাতত এইটুকু। ঠিক আছে। ব্রেকফাস্টে কি আছে? ও সকালবেলাও আলুর তরকারি দিয়ে ভাত খাবে। আর আমার মাংসের ঝোল আছে। এই যে কে জানি একটা ডাক দিল আমাকে। এরকম যদি হাতটা কষা হতো। কেলেন্দেস হয়ে গেছে। এই তুই টপটা কবে কিনেছিস? ক্রপ টপ টাইট হয়ে গেছে। কোথায় টাইট হয়েছে? এই ব্যাগটা ইউজ করেছে, ব্যাগটা তো পুরো কেলে। ই রাম, পরিষ্কার করা হচ্ছে না, আজকে অফিসে গিয়ে করব। আর ব্যাগটা জানিস তো জলটা উঠে যাচ্ছে। সে তোর একটা ব্যাগে সে জলটা উঠে যাচ্ছিল মনে আছে? টেন কালারের যে ব্যাগটা ছিল। হ্যাঁ সেটা এখনো আছে। সে জলটা উঠে যাচ্ছিল, এরকম সাইড দিয়েই উঠে যায়। আমারও তাই, আমি সাদা সাদা হয়ে যাচ্ছে, আমি এখনো বাইই মেরে দিচ্ছি আবার আইলাইনার সাদা। হ্যাঁ মানে যে জায়গাগুলো তো চলতে না, একটু একটু জলটা উঠে গেছে, ওই জায়গাগুলো মেরে দিই। এরাম এই লোকটা বেরোয়নি, এরাম এই লোকটা বেরোয়নি তো। এই প্যান্টটা ছিল টিনার প্যান্ট অফিস থেকে কিনেছিল, টিনার বড় হয়, ও তো থাই ফাই করে রোগারো। বল কালোই গরম লাগবে। এবার ও তো থাই ফাই করে রোগারো। ওকে আমি আমারটা দিয়ে দিচ্ছি, আমি এটা টুথপেস্ট থেকে কিনেছিলাম। হ্যাঁ ওটা আমার আবার টাইট হতো, ওটাকে দিয়ে দিয়েছি, এটা আমি ভালোই হয়েছে, ভালোই ফিটিংস হয়েছে। দাদাই বললো জামাইরা এসছে না, এখন মনে পড়েছে 4:30 ক্লাইন্ট আসবে। হয়ে গেল তাড়াতাড়ি আসা। ফোন করে বলবো তাড়াতাড়ি আসবে। যাও টাটা। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নীলঋতু রোজ নামচা। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আছে, জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ যাবে। আমি উঠে তো গেছি অনেক সকালে, কারণ এখন ঘড়ির কাঁটা বাজে 9:45। তো উঠে গেছি আমি অনেক সকালেই, মানে 7-7:30 নাগাদ উঠেছি। উঠে চাটা খেয়েছি, সব জামা কাপড় গুছিয়ে টুছিয়ে যে মানে পরিষ্কার করে রেখেছি, বিছানা তুলেছি। আর এই যে শাড়ি পরবো বলে এই ব্লাউজটা এনেছিলাম, এটা সেই পুরনো আমার একটা ব্লাউজ। এবারে যে বেনারসি ব্লাউজটা কিনেছি সেটা আর আনা হয়নি, পরে নিয়ে আসবো। আর ব্যাগটা খুব ভারী ছিল। কিন্তু ওই কালকের যে জামা কাপড়গুলো পরে এসেছিলাম, যে ড্রেসটা পরেছিলাম সেটা একটু ভিজিয়ে দিলাম, কারণ না কাচলে একদম আর পরা যাবে না। এত ঘেমেছি ও না কাচলে ওটা আর পরা যাবে না। তো এইসব জায়গাগুলো একটু ক্লিন করে রাখলাম। এখনও মেসি হয়ে রয়েছে যদিও বা। এখানে ব্যাগ ছিল আমাদের, সেই ব্যাগ দুটো ওইখানে টেবিলে রেখেছি। আর এই জায়গাটা আপাতত এখন একটু ক্লিন করতে হবে। ভাবলাম ব্লগটাকে আগে শুরু করে দিই। আর নীলের জন্য একটা কিছু সারপ্রাইজ আছে, তো সেটা আর কি এখন নীল নেই, এই সুযোগে অর্ডার দেওয়া হয়েছে, চলে আসলে ভালো হয়। কিন্তু দেখা যাক আসে কি না। নীল বাজারে তো বেরোলো, তো দেখা যাক কী হয়। তো অর্ডার দিয়ে দিচ্ছি আমি অনেকক্ষণ। চলো তাহলে দিনটাকে হাসি মুখে শুরু করি। একটু গলি দিয়ে ঢুকতে হবে, আমি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি তো আপনাকে। হ্যাঁ ভয়েস রেকর্ডিংয়ে ইনস্ট্রাকশন দিয়েছি। কোথায়? এই যে কি অর্ডার করেছি, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে একটা জামাই ষষ্ঠী লেখা কেক, এখানটা গ্রিন পেস্ট্রি অর্ডার করেছি। এইগুলো আর কি এক্সট্রা, একটা ফিশের আকারে একটা ফিশ, চিকেন পাফ না ফিশ পাফ ভগবান জানে, জাস্ট অর্ডার করেছি। এগুলো সাজিয়ে ওকে দেওয়া হবে। তো ভালোই হলো,
ওর না থাকাতেই ও চলে আসলো, ডেলিভারিটা দিয়ে গেল। অ্যাকচুয়ালি ডেলিভারি ইনস্ট্রাকশনে একটু প্রবলেম হচ্ছিলো, তো ওই জন্য আবার একটু ফোনের ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। এনিওয়েজ 10টা বাজে, আমি একটুখানি খেয়ে নিই। আমার কালকে একটু চিকেন আছে, ওটা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর নীল আসুক, তারপরে নীল ভাত খাবে তরকারি দিয়ে। তারপরে খেয়ে দিয়ে আমি জামাকাপড় যেগুলো ভিজেছিলাম সেগুলো একটুখানি জল ধোয়া করে তারপরে আমি চিকেন রান্না মাংস রান্নায় ঢুকে যাবো। চিকেন না, সরি, মাটন রান্নায় ঢুকে যাবো। যে আমার এখানে মাংস কষানো চলছে, এটা এখানে কষানো হয়ে গেলে তারপরে প্রেসারে দেবো। দেখো আমাদের স্নান হয়ে গেছে, স্নান করে কি খাওয়া চলছে দেখো, ওয়াটারমেলন সবাই খেলাম, গেলাম, মা খেলো, বাবা খেলো। চলো খেয়ে নি ওয়াটারমেলনটাও খেয়ে নি। এই যে রেডি হয়ে গেছি, একটা 1:30 মানে 1:30 বাজে। তো এই যে সেদিনকে যে কানেরটা মেলা থেকে কিনেছিলাম সেই কানেরটাই পরে নিয়েছি। আর এটা মায়ের শাড়ি, আর আমি তো আমার এই ব্লাউজটা এনেইছি এর থেকে। আর এটা হচ্ছে মায়ের শাড়ি, তো এটা একটা সিল্ক, আর্ট সিল্ক বলে, তো এটা সিল্কের শাড়ি। তো এটাই জাস্ট পরে নিলাম। আর নীল রেডি হচ্ছে, মা দাদিকে খেতে দিয়ে তারপরে আমাদেরগুলো অ্যারেঞ্জমেন্ট করবে। এই যে সব অ্যারেঞ্জ করেছে, পরে বসবে। আপাতত এগুলো লাঞ্চের অ্যারেঞ্জমেন্টটা পরে হবে। ঠিক হয়ে যাবে। দিকটা দিতে হবে। সবই ভুলে যাও, গেল বছর প্রদীপ দিয়েছিলে। ঠিক আছে, ঘরের পাশে ও বাবা, সবই ধরতে হবে, বাবা কঠিন ভাবে ভিডিও করছে। বাহ, কতগুলো গিফট পাইছি। চাপ শীত লেগে যাচ্ছে। ওইগুলো আমার কামনা না। এইটা কি কুর্তি? বাবা, ব্যাপার না, এইটার উপরে আর নিতে পারবে না কিন্তু। ওয়েলকাম। খুব কম। এই হাওয়াটা সবাই দেয়। 60-60
সাইজ ষষ্ঠী। বাবাকে দাও একটুখানি মাথা একটু ইসে তাপ দাও। এটা মনে করে মাথায় দাঁড়ান এটা সরাও, এটা সরাও। আর এই যে একটা হাফ প্যান্ট প্রণাম করো বাবাকে। মাকে প্রণাম করা হয় খাওয়ার পরে ভাত খেয়ে খাবো। কমপ্লিট হলো আমাদের সব রিচুয়ালস। আমি এখন দেখছি আমার গিফটটা। গিফট দেখতে ব্যস্ত। এই যে আমার গিফট এখানে রাখা আছে। আনকমন একটা শার্ট দেখো, আমার খুব পছন্দ হয়েছে এটা। পরে দেখাবো তোমাদের, এখন আর দেখাবো না। এখন কি আনবক্সিং খাবো? মানে এই জামাই ষষ্ঠী স্পেশাল এই ইয়েগুলো। এখানে আমার একটা ধান হ্যাঁ, জামাই ষষ্ঠী স্পেশাল সমস্ত কিছু পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। শুধু আমাদের এখন একটা কাজ, সেটা হচ্ছে মা দিয়ে খাবার অ্যারেঞ্জমেন্ট করছে, আর আমাদের শুধু 4 জনের একটা ফটো নিতে হবে থাম্বনেলের জন্য। বাবা এখানে হাফ প্যান্ট পরেই বসে আছে। আমি বাবা মাকে ডেকে নিয়ে এসেছি যে আসো ফটো তুলে নিয়ে একটা, নাহলে তো আর হয় না। যা, আমি যাচ্ছি। এখন সাজিয়ে দেওয়া হবে। এই যে প্লেটটা চেঞ্জ করে দিলাম, ওটা ভাল লাগছে না, এটা দিয়েছি, এটা বেটার। চলো অ্যারেঞ্জ করে নো। আমি কি যাব? তো এই যে মা সব অ্যারেঞ্জ করে দিয়েছে। কি কি আছে মেনুতে আগে দেখে নি। এটা উচ্ছে আলু ভাজা। মা তুমি বলো বেটার। বসো বসো, বসে বসে বলো। উচ্ছে আলু ভাজা, আলু ভাজা, ডাল, পাবদা মাছ, মাংস, চাটনি, মিষ্টি মিষ্টি মিষ্টি, প্যাটিস, পেস্ট্রি, ম্যাঙ্গো পেস্ট্রি। ম্যাঙ্গো পেস্ট্রি। আর এটা কি? জামাই ষষ্ঠী স্পেশাল কেক। কেকটা পড়ে গেছে। এটা কিন্তু মাটন। হ্যাঁ এটা মাটন তো, হ্যাঁ আমি তো রান্না করেছি। কত ওই খাবো? কেকটা কি কাটবে? হ্যাঁ না কেকটা কেটে Happy ফেলো। জামাই ষষ্ঠী। কি বলবে? একটু কাটো, তারপর আবার বিকাল বেলা বাদ বাকি। এখানটাকে এইটুকু কাটলাম, এইটুকু। ল্যাচটা কাটো, না পুরো লেজটা দিয়ে দাও। অল্প একটু কাটো, নাই কোনা দিয়ে। এখান দিয়ে? হ্যাঁ আবার বিকালবেলা কি করবে? এই হাততালি দাও। হাতালি কেক কাটে। হ্যাপি জামাই ষষ্ঠী, হ্যাপি জামাই এটা কি ষষ্ঠী, করবো? খাও। হ্যাপি জামাই কাকে? ষষ্ঠী। মা বাবাকে খাই দাও। তাহলে একটু মাকে দিই, একটু বাবাকে দিই। এমন এতটা কেটেছি আমি, মাকে দিই। ধরো, আমার হাতে সিক্রেটের গন্ধ নাকি দেখছি। আমাকে একটু দাও, আমি তোমার মুখে দিয়ে দিই। হ্যাঁ নেই নিয়ে দে, ক্রিম দিই। আরে কাটো না একটুখানি। বলছি একটু। তুমি তো টেস্ট করবে না? এইটুকু আমাকে খাই। ওকে একটু খাইয়ে দিই। এইটুকু পুরোটাই দিয়ে দিন। দাঁড়ান দাঁড়ান, কই হ্যাপি জামাই ষষ্ঠী। সবাই আমরা কেক খাচ্ছি। দেখো লেখা আছে জামাই ষষ্ঠী। আবার কেকটা এটা এখন কখন আপাতত রেখে দাও। হুম
এটা বলে তো রেখে দাও, বিকালবেলা খাবো, পেস্ট্রি রেখে দিন। বিকালবেলা খাবো, রেখে দাও। এটা সরু সরু করে কাটো। তো যে আমরা সব খেতে বসে গেছি সবাই মিলে একসাথে, এই ঘরেই বসে নিচে খাচ্ছি। না এসিটা চলছে, নালে খাওয়া যাবে না, অসম্ভব। আর সবাই কিন্তু আমরা একদম নিজেদের পার্সোনাল অ্যাটায়ারে চলে এসেছি, যে যার মতো, মানে ওটা জাস্ট কভার কমপ্লিট। আর সবাই আমরা যে যার, মানে নাইটিতে, আমি শর্টসে, নীল হাফ প্যান্টে। তো চলো খেয়ে নি। গুড ইভিনিং। 7:10 বাজে, জাস্ট উঠলাম, মানে উঠেছি অনেকক্ষণই, তো ঘুম না, জাস্ট উঠিনি, উঠেছি অনেকক্ষণই, কিন্তু ওই আর কি একটু শুয়ে মোবাইল দেখছিলাম। আর ফ্রেশ ট্রেশ হয়ে এখন এই চা খাবো, এই যে মা চা দিয়ে দিয়েছে। ইয়েস, আজকে ফর আ চেঞ্জ আমি রিকার চা খাচ্ছি। অফিস থেকে এসেছে, এসে অফিস থেকে ঢুকলো 6:20, এসে ফ্রেশ হয়ে চলে আসলো। আর আমি এখনো মেকআপ তুলিনি, ওইভাবেই আছে। কে দাদা? কোথায় বেনুন? কোথায় বেনুন? ওই যে ওর হাতে বেনুন কই? ওর হাতে বেনুন কই? নেই তো ওর হাতে বেনুন। দিন দিন তুই তো একদম কি রোগা হয়ে গেছে। দাদা দাদা কি দাদা দাদা দিদা এসছে। ও বড় হয়ে এই সোনিয়া এলো না? দাদা দাদা দাদা, আরে ওকে দেখ, সারা দা। ফরাসি ভাষা বলছে রে। আছে শোনো দাদাকে। ভয় পাস না। আমি দিয়ে দাও, আমি দিয়ে দাও, হাত দিয়ে দাও, হাত দিয়ে আমি দিয়ে দাও। ফ্লাইং দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও। এটা বেনু বেনু দেখা যাচ্ছে? গালে কি হয়েছে? বেনু কই বেনু? এখানটা সবাই আসছি, হ্যাঁ টাটা করো সবাইকে, টাটা করো, টাটা 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 করো, মানিকে টাটা করো, টাটা দাদা করো। প্রিয় ওগুলো বেদনা তো নেই, এগুলো নিয়েছো কেন তুমি? দাও আমাকে দাও, ওগুলো বেদনা তো নেই। এটা আমি দিয়ে দাও, খিলাটা ভালো লাগছে, এটা আমি দিয়ে দাও। তো দাবি কি? যোগা সেই দাবি কি? যোগা জামাই ষষ্ঠীর কেকটা খন্ড খন্ড হয়ে গেছে। ওরা চলে গেছে বলে কেমন বায়না করছে। হ্যাঁ, বোন চলে গেছে না। তারপর ওদের কালকে জামা কাপড় পেলে? হ্যাঁ, কোথায় ছিল? এই বক্সেই ছিল। ডিনার কমপ্লিট, বেশ ভালো একটু আড্ডা হলো, হয় তবে ডিনার করে একটু মা অয়েল মাখিয়ে দিল মাথায়, মানে অয়েল ম্যাসাজ করে দিয়েছে, চুল টুল বেঁধে দিয়েছে। তো চলো 11:15 ব্লগটাকে আমি আজ এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো থাকলে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি। টাটা, বাই, গুড নাইট।